অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিট করার ক্ষেত্রে আমি কিছু শর্টকাট ইউজ করি, যেই শর্টকাটগুলো ইউজ করে আমার ভিডিও এডিটিংয়ের স্পিড কিন্তু 10 গুণ বাড়িয়ে ফেলতে পারবো। সাধারণত অ্যাডোব প্রিমিয়ার প্রো দিয়ে যখন আমরা কোনো কিছু কপি পেস্ট করি এবং প্রজেক্টটা যদি অনেক বড় হয় তাহলে কিন্তু অনেক কপি পেস্ট করা লাগতেই পারে। লাইক আমরা আমাদের ভিডিও কপি করি বা মিউজিক কপি করি বা ছবি কপি করি বা ইফেক্টও কিন্তু আমরা কপি পেস্ট করতেই পারি। সো এই কপি পেস্ট করার মাধ্যমে আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যায়। বাট এই কপি পেস্টটাকেও যদি আমরা আরো শর্টকাট করে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের স্পিড আরো বেড়ে যাচ্ছে। সো এই কপি পেস্টের কোন কোন শর্টকাটগুলো আমি ইউজ করে অনেক সময় বাঁচাতে পারছি সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রোতে চলে আসলাম। আমরা কপি পেস্টের কিছু শর্টকাট দেখব। প্রথমে আমরা কিছু ফুটেজ দেখতে পাচ্ছি। সো আমরা যদি রেগুলার কিভাবে কপি পেস্ট করি সেটা দেখি। আমরা ধরেন এটাকে কপি করব, রাইট বাটন প্রেস করে এখান থেকে কপি নিয়ে দেন আমরা যে জায়গায় রাখতে চাচ্ছি সেখানে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করতে পারি। সো এভাবে আমরা রেগুলারলি কপি পেস্ট করি। সো এটাকে চাইলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারি। এটাও রেগুলার, এটা আমরা সবাই জানি। সো এভাবে আমরা কপি পেস্ট করতে পারি। বাট এছাড়াও এর আরও বেশ কিছু শর্টকাট রয়েছে যেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। ফার্স্ট অপশন ইজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সো আমরা যদি খেয়াল করি, আমরা এখানে এটাকে জাস্ট মার্ক করে দেন এটাকে যদি আমরা টান দিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু এটা এখানে আর নাই, এখানে চলে আসলো, অর্থাৎ এটা কাট হয়ে গেল। বাট আমরা কপি করতে চাচ্ছি। সো আমি আন্ডু দিয়ে দিই, এটাকে আবার মার্ক করি, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে ধরে জাস্ট টান দিয়ে সামনে নিয়ে আসি, তাহলে দেখেন এখানে কিন্তু এটা রয়ে গিয়েছে, এখানে আলাদা একটি কপি হয়ে গিয়েছে। সো আপনাকে এখান থেকে রাইট বাটন প্রেস করে কপি বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেওয়া লাগলো না। আপনি ইজিলি যে এটাকে জাস্ট এভাবে মার্ক করবেন, অল্টার প্রেস করে টান দিলেই কিন্তু এটা কপি হয়ে গেল। ওকে, সো এবার একটু অ্যাডভান্স। আমরা কোনো ফুটেজকে ধরেন আমরা এখান থেকে কপি করে মাঝখানে কোনো ফুটেজের মাঝখানে দেবো। ধরেন আমার এই দুইটা ফুটেজের মাঝখানে দেবো। সো আমি বোঝার সুবিধার্থে এটাকে কালারটাকে চেঞ্জ করে দিই। ওকে, সো এই যে একটা হলুদ আর একটা লাল ফুটেজ দেখা যাচ্ছে, এই দুটো ফুটেজের মাঝখানে আমি এই ফুটেজটা দেব। সেটা কিভাবে করব? নর্মালি রেগুলার ওয়েতে আমরা যেটা করি, আমরা এই ফুটেজগুলোকে মার্ক করব, এটাকে আমরা টান দিব, টান দিয়ে দেন এটাকে আমরা এভাবে সামনে নিয়ে আসবো, দেন আবার এটাকে গ্যাপটাকে ক্লোজ করে দেবো। সো এইভাবে কিন্তু অনেকটা লম্বা প্রসেস হয়ে যায়। এই মুহূর্তে আমার এখানে ফুটেজ কম, তাই হয়তো বা প্যারা কম মনে হচ্ছে, বাট অনেক সময় দেখা যায় টাইমলাইনটা অনেক বড় থাকে, সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা ঝামেলা হয়ে যেতে পারে। সো এইখানে এটারও একটি শর্টকাট রয়েছে, আমরা জাস্ট আন্ডু দিয়ে দিই। ওকে, ভেরি সিম্পল। আমরা যদি এটাকে ধরি, এটাকে ধরে জাস্ট টান দিয়ে সামনে নিয়ে আসি, সামনে নিয়ে আসলে এখানে রাখবো, দেন কিবোর্ড থেকে জাস্ট সিম্পলি আমরা কন্ট্রোল প্রেস করবো, তাহলে দেখেন একটি কাটার মতো মার্ক চলে আসছে। সো এটা যখন আসবে আমরা জাস্ট এখানে রেখে ছেড়ে দেবো, তাহলে কিন্তু দেখেন এই দুইটা ফুটেজের মাঝখানে এই ফুটেজটা বসে গিয়েছে, এই ফুটেজগুলো অটোমেটিক পিছনে চলে গিয়েছে। বাট এখানে একটা কথা রয়েছে, সেটা হচ্ছে সামনের ফুটেজটা কিন্তু এই মুহূর্তে আর নেই। দ্যাট মিনস এটা কাট অ্যান্ড রিপ্লেস হয়েছে। বাট আপনি যদি কপি করতে চান সেক্ষেত্রে কী করবেন? আমি আবার আন্ডু দিচ্ছি, এটাকে মার্ক করব। কপি করতে হলে প্রথমে যে নিয়মটা দেখালাম সেটাই ফলো করবেন। সো প্রথমে আমরা এটাকে কিবোর্ড মার্ক করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে টান দেবো, টান দিয়ে নিয়ে যাওয়ার পরে যেখানে ছাড়বো তার আগে আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করব, তাহলে ওই মার্কটা চলে আসতেছে। অ্যান্ড আমরা যদি এখন ছেড়ে দিই, দেখেন এই ফুটেজটা কিন্তু এখানেই আছে, বাট এই দুটা ফুটেজের মাঝখানে আরেকটা ফুটেজ চলে এসেছে। সো এভাবে আমরা যে কোনো ফুটেজকে দুটা ফুটেজের মাঝখানে খুব ইজিলি বসাতে পারছি। সো এভাবেই আমরা আমাদের ছবি বলেন, ভিডিও বলেন বা মিউজিক বলেন, এগুলোকে আমরা খুব ইজিলি কপি অ্যান্ড পেস্ট করতে পারছি খুবই অল্প সময়ের মাধ্যমে। বাট সামটাইমস আমাদের কিন্তু নানা ধরনের ইফেক্ট কপি পেস্ট করতে হয়। লাইক হতে পারে সেটা কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে বা কোনো পার্টিকুলার কোনো ইফেক্ট আমরা প্রতিটা ফুটেজের মধ্যে দিতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমাদের টাইমলাইনটা যদি অনেক বড় হয়, দেখা যায় একই ফুটেজ অনেকগুলো ফুটেজে বারবার কপি পেস্ট করতে গেলে অনেকটা সময় নষ্ট হতে পারে। বাট এটারও শর্টকাট রয়েছে যেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সো ধরেন আমরা কোনো একটি ফুটেজে চলে আসলাম। সো এই ফুটেজে আমরা কিছু ইফেক্ট দিই। প্রথমত আমরা লুমেট্রি কালারে চলে আসি বোঝার সুবিধার্থে, জাস্ট যেহেতু আমি লুমেট্রি কালার বা কালার গ্রেডিং নিয়ে কন্টেন্ট তৈরি করছি না, সো সেইটার ইন ডেপথে যাব না, বোঝার সুবিধার্থে আমি এটাকে কালার গ্রেডিং করে ধরেন একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। সো আমি জাস্ট বেসিক কিছু চেঞ্জ করি। ওকে, ধরেন আমি এই ফুটেজটাকে প্রথমে লুমেট্রি কালার ইউজ করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, দেন পরবর্তীতে আমি এটার সাথে একটু মোশন অ্যাড করবো। সো আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে যাব, ইফেক্ট কন্ট্রোল থেকে একদম ফার্স্ট ফ্রেমে চলে যাই, এখানে পজিশন আর স্কেলটাকে মার্ক করি, কিছুটা ফ্রেম আগানোর পরে আমি এটাকে একটু জুম করে দেবো। ওকে, অ্যান্ড পজিশনটা থাকবে এরকম। সো দেখেন এখানে কিন্তু একটা জুম ইফেক্ট চলে এসেছে। সো এই যে আমি জুম করলাম বা কালার গ্রেডিং থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, এই ইফেক্টটা এখন আমি যেটা করব, আমার পরবর্তীতে এখানে আরও 10-12টা ফুটেজ রয়েছে, বাট হতে পারে এখানে 100-150-200-500 ফুটেজ থাকতে পারে বা আরও অনেক ফুটেজ থাকতে পারে। সো আমি চাচ্ছি আমার প্রতিটা ফুটেজে কপি পেস্ট করতে, সেক্ষেত্রে আমরা চাইলে এটাকে প্রথমে কপি করতে পারি, কপি করে পরের ফুটেজে গিয়ে আমরা এটাকে পেস্ট অ্যাট্রিবিউটস দিতে পারি।
সেক্ষেত্রে দেখেন এখান থেকে যে অপশনগুলো আমি কপি করতে চাচ্ছি সেটাকে আমি মার্ক করে দেবো। লাইক মোশনটাকে আমি কপি করতে চাচ্ছি, যেহেতু মোশন দিয়েছি। দেন টাইম রিম্যাপিং, লুমেট্রি কালার, এগুলোকে আমি জাস্ট অন করে দিলাম। সহজ বাংলায় আমি যেটা কপি করতে চাচ্ছি সেটা জাস্ট মার্ক করে দেবো অ্যান্ড দেন ওকে প্রেস করব। তাহলে কিন্তু দেখেন আমার পরের ফুটেজও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে এবং জুম ইফেক্টটা চলে এসেছে। সো এটা কিন্তু একটা ফুটেজে করলাম, বাট আমি যখন সবগুলো ফুটেজে করব সেটা কিভাবে করব? আমি আন্ডো দিয়ে দিই, খুবই ইজি। একইভাবে করবেন, সবগুলোকে জাস্ট এভাবে মার্ক করবেন, রাইট বাটন প্রেস করবেন, এখান থেকে পেস্ট অ্যাট্রিবিউটস, আপনি যেটা কপি করতে চাচ্ছেন সেটা ঠিক থাকবে, জাস্ট ওকে দিয়ে দিবেন। তাহলে দেখেন আপনার সব ফুটেজ কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে অ্যান্ড ফার্স্টে একটা জুম ইফেক্ট চলে এসেছে। সো এভাবে করতে পারেন, তবে এটার আরও একটা শর্টকাট রয়েছে, আমি একটু আন্ডো দিয়ে দিই। ওকে, সো ধরেন এখানে আমি যেই কাজটা করেছি, লুমেট্রি কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি বা এখান থেকে একটু মোশন অ্যাড করেছি। সো এইটাকে এখন আমি সবগুলো ফুটেজে কপি পেস্ট করব। সো একটা শর্টকাট তো দেখালাম, আর একটা শর্টকাট হচ্ছে জাস্ট কিবোর্ড থেকে সিম্পলি Ctrl+C প্রেস করব, দেন সবগুলোকে এইভাবে মার্ক করব, দেন কিবোর্ড থেকে Ctrl+Alt+V প্রেস করব। তাহলে এটা চলে আসবে, যেটা মার্ক করা দরকার সেটা মার্ক করে জাস্ট ওকে দিয়ে দেব। তাহলেই কিন্তু সেই কাজটা হয়ে গেল। ওকে, সো বাটনগুলোর সাথে ইউজ টু হতে গেলে প্রথমে একটু কমপ্লেক্স মনে হবে, বাট আপনি যখন রেগুলার ওয়েতে কাজ করতে থাকবেন বাটনগুলো কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে। আপনার ব্রেন আপনার হাতের আঙুলকে অটোমেটিক সেই বাটনে নিয়ে যাবে এবং আপনি কখন কিভাবে কোন ধরনের শর্টকাটগুলো ইউজ করবেন সেটা অটোমেটিকই সেট হয়ে যাবে। এবং সত্যি বলতে এটা খুবই প্র্যাকটিক্যাল, যারা এডিট করেন তারা এই ব্যাপারটা জানেন। তবে যারা একদমই নতুন, যারা ভিডিও এডিটিং সম্পর্কে জানতে চান বা ভিডিও এডিটিং শিখতে চান প্রিমিয়ার প্রোতে স্পেশালি, তাদের জন্য সুখবর হচ্ছে আমার একটি প্লেলিস্ট রয়েছে যেখানে অ্যাডোব প্রিমিয়ার প্রোর একদম বেসিক থেকে বেশ কিছু কন্টেন্ট নিয়ে আমি কথা বলেছি, যেখানে আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদের ভিডিও এডিটিংয়ের যে স্টার্টিং জার্নিটা সেটা কিন্তু একদম স্মুথ হয়ে যাবে। ভিডিও এডিটিং নিয়ে বেসিক কোনো কোশ্চেনই আপনার থাকার কথা না। এছাড়াও আমার আরও একটি ভিডিও রয়েছে যেটা হচ্ছে 2 ঘন্টার একটি অ্যাডোব প্রিমিয়ার প্রোর ভিডিও। যেই 2 ঘন্টার ভিডিওটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ভিডিও এডিটিংয়ের জার্নিটা শুরু করে দিতেই পারবেন আপনি। সো আজকে ভিডিও আর বড় করবো না, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।